সো আমি একটু রিকল করি প্রিভিয়াস ক্লাসগুলো, যে আমরা তো অনেকগুলো মার্কেট প্লেসেস দেখবো, ফাইবার দেখবো, আপওয়ার্ক দেখবো, লেজিট দেখবো, এসইও ক্লার্ক যদি আই হোপ যদি পারি তা আমি একটা ভিডিও দিয়ে দেবো। কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেস এক এক রকমের। হ্যাঁ, আর ফাইবারের কথা যদি বলি, যে ফাইবার কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট, আমরা এর আগে ওটা জেনেছি তার রুলসের দিক থেকে, অ্যান্ড অনেক বেশি কম্পিটিটিভ, অনেক বেশি মোটামুটি। হ্যাঁ, লেগে থাকলে এমন না যে ফাইবারে কাজ পাওয়া যাবে না, এটাও ট্রু, যে একবার কাজ আসা শুরু হইলে আপনি কখন লেভেল 1 থেকে লেভেল 2 থেকে উপরে চলে যাবেন নিজেও বুঝতে পারবেন না, নন স্টপ কাজ আসা শুরু করবে। কিন্তু ফার্স্ট কাজটা আসতেই অনেক আর কি ইসের ব্যাপার। অ্যান্ড অনেক বেশি রুলস, যেমন ছিল যে ফাইবারে একটা ডিভাইসের মধ্যে 2টা অ্যাকাউন্ট একই সাথে লগ ইন রাখা যাবে না, আবার একটা অ্যাকাউন্ট 2টা ডিভাইসে একই সাথে লগ ইন রাখা যাবে না। কিন্তু এর মানে এই না যে আমার মোবাইলে না, মোবাইলের জিনিসটা বলতে চাচ্ছি ওটা অ্যাপ, যেটা ফাইবারের নিজের অ্যাপ। ফাইবারের অ্যাপের মধ্যে আপনি লগ ইন আসেন, অ্যাট এ টাইমে আপনি ডেস্কটপে লগ ইন আসেন, ওকে, বাট আপনি আরেকটা ডেস্কটপে লগ ইন থাকতে পারবো না। আপওয়ার্কের ক্ষেত্রে এটা পুরো ভিন্ন, আপনি একটা ডিভাইসে একের অধিক অ্যাকাউন্ট একসাথে লগ ইন রাখতে পারবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন। কিন্তু এদিকে প্রবলেমটা হচ্ছে যে একটাতে এফোর্ট দেওয়াটা ভালো। হ্যাঁ, আপনি যখন 2টা অ্যাকাউন্ট খুলবেন, আমাদের যদি টেন্ডেন্সি এমন থাকে যে যে কোনো একটাতে আসবে ওটা ভুল, আপওয়ার্ক তো আপনাকে ট্র্যাক করতেছে, আপনার নাম, আপনার ছবি, আপনি একজন আসছেন, সো একটাতেই যদি এফোর্ট দেবেন, আপওয়ার্কও বোঝার চেষ্টা করবে যে না ওর মধ্যে ডেডিকেশন আছে বা ইচ্ছা আছে। আমি যদি 2টা-3টা খুলি, অ্যাটলিস্ট আমার নাম চেঞ্জ করে খুললাম স্যার, ওকে, এখন আমি ছবি চেঞ্জ করে খুললাম, ওকে, আইপি অ্যাড্রেস তো ট্র্যাক করতে পারবে, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, এটা ওর হাতে কিন্তু আছে। সো ভুলবশত যদি ও কখনো মনে করে যে আমরা স্ক্যামার হিসেবে আসতেছি, তাহলে কিন্তু একটা বিগ ইস্যু। দেখা যাচ্ছে সে ফার্স্টে আমার মেলে পেনাল্টি দিবে, তারপর আমার আইপিতে পেনাল্টি দিবে, তারপর হয়তো আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবো না, এমন ইস্যু। সো একটা প্রোফাইলে রাখবো, অ্যান্ড কী বিষয় রাখবো এগুলো তো আমরা দেখেছি। ফ্রিল্যান্সার হিসেবে সিলেক্ট করব, ফার্স্ট প্রায়োরিটি তাকে দিব যে আমরা মেইন ইনকামই চাচ্ছি এই আপওয়ার্ক থেকে। তারপর আমরা আমাদের স্কিলসগুলো অ্যাড করেছি, আওয়ার অ্যাড করেছি। আচ্ছা, এখন ফাইবারে আমরা প্রিভিয়াসলি বলেছিলাম না যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা 3 ধরনের কাজ পাবো। হ্যাঁ, এক ধরনের হচ্ছে অ্যাট এ টাইম, যেটাকে বলা হচ্ছে মার্কেট প্লেস। সেকেন্ড ওয়ান হচ্ছে একটা প্রজেক্ট বেসিসে কাজ, আমরা সেলস প্রপোজাল শিখেছিলাম যে অ্যাট এ টাইম না, আমাকে শুধুমাত্র অ্যাট এ টাইম বলতে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, আমার কাজ শেষ, তুমি আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে দিবা, আমি আর জানি না যে কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে কীভাবে যাবে, কি আমার এটা হেডেক না। প্রজেক্টে কি হবে, আমি যে কিওয়ার্ডগুলো সাজেশন দিচ্ছি সে বলবে তুমি আমাকে অ্যাট দ্য এন্ড এই কিওয়ার্ড র্যাঙ্কে এনে দাও, আর আমরা জানি 3 to 6 মান্থস টাইম লাগে অর্গানিকলিভাবে, এটা ক্লায়েন্টও কিন্তু জানে। সো সেক্ষেত্রে প্রতি মান্থে সে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট দেবে। প্রজেক্ট যদিও বলা হয়েছে, বাট কাইন্ড অফ জব, হ্যাঁ, একটা কন্ট্রাকচুয়াল জব টাইপের। আচ্ছা, আরেক ধরনের কাজ পাবো, যেটা আমরা লিঙ্কডইনের ক্লাসে দেখবো বা সবাই জানে, যে রিমোটলি আর কি জব করা যায়, যেটা অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসেবে। হ্যাঁ, 3 ধরনের কাজ পাবো। আপওয়ার্কটা কাইন্ড অফ আমরা খুব কম অ্যাট এ টাইম পাবো, খুব কম টাইপের অ্যাট এ টাইমের কাজ পাবো, বেশিরভাগ প্রজেক্ট বেসিসে পাবো। হ্যাঁ, অ্যান্ড এখানে কিন্তু আওয়ারলি কাজ করা যায়। আওয়ারলি $5 অ্যাটলিস্ট থেকে শুরু করে, অ্যাটলিস্ট $2-3 আছে, বাট অ্যাটলিস্ট $5 হয়। $5 থেকে শুরু করে $70 পর্যন্ত আওয়ারলি চাইলে আমরা চার্জ করতে পারবো। শুধুমাত্র কাজ না, আমরা চাইলে কি করতে পারবো, কনসালটেশনও করতে পারবো। হ্যাঁ, যদি আমরা ওরকম পর্যায়ে যেতে পারি। হ্যাঁ, ওরকম পর্যায়ে যেতে হলে আমার অ্যাটলিস্ট 2-3 ইয়ার্স তো লাগবেই। হ্যাঁ, সো আমরা আওয়ারলি সেট করে নেব। অ্যান্ড আওয়ারলি সেট করার ক্ষেত্রে প্রথমে তো আমরা বলার চেষ্টা করেছিলাম যে আমরা মিডে থাকবো, কারণ একবারে যদি বাড়িয়ে ফেলি তবুও প্রবলেম, বিকজ ওরকম ক্লায়েন্টই আমাকে রিচ করবে, আর ওরকম ক্লায়েন্ট যখন আমাকে রিচ করবে ওরকমভাবে ইন্টারভিউ নেবে, ঠিক না? আর যদি আমরা একদম নুব হিসেবে থাকি তখন আবার প্রবলেম, তখন দেখা যাচ্ছে ক্লায়েন্টরা আমাদের হয়তো বা লাইটলি নেওয়ার চেষ্টা করতেছে, ঠিক না? ওরকম বুঝবে না যে ওর মনে হয় কাজ নেই, অথবা ওই ওরকম দক্ষ না বিধায়, কথা আমার মার্কেটটাও তো বুঝতে হবে। আমার এখন এই মার্কেটে কিওয়ার্ড রিসার্চ করলে $10 লাগতেছে, আমি চাইলে $5 নিতে পারি, আমি তো $2 আসতে পারি না, তাহলে তো আমি মার্কেট থেকে পুরো একদম আলাদা ধরতে গেলে। সো ওই বিষয় মাথায় রেখে আমরা $15 অ্যাট মোস্ট সেট করবো, অ্যাট লিস্ট 5 থেকে 10, $5 থেকে $10, আমি বলবো 15 না, অ্যাটলিস্ট 5, অ্যাট মোস্ট 10 রাখাটাই ভালো, যেহেতু প্রথমত আমরা আছি, আমাদের জন্য এতটুকু আই হোপ সো ইনাফ হবে। হ্যাঁ, সো আওয়ারলি রেট আমরা 5 to 10 ধরতে পারি, 5 ধরবো না, 10ই ধরবো। আচ্ছা, ধরার পর এখানে কি আমরা আমাদের বায়োটা সেট করেছি, যতটুক ভালোভাবে ডেসক্রিপশনটা সেট করা যায় এটা আমরা মাথায় রাখবো। হ্যাঁ, কারণ এটাই শো করবে যে আমি কতটুকু প্রফেশনাল। হ্যাঁ, সো এদিকে এমন কিছু ইজিও লেখার দরকার নেই, আবার অনেক শর্টলিও দেখার দরকার নেই, জাস্ট ওকে বুঝিয়ে দাও আমি কতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি,
আমি বেসিক্যালি কি বিষয়ে স্পেশালাইজড, অ্যান্ড আমি ক্লায়েন্টের ক্ষেত্রে যদি চিন্তা করি কোন জিনিসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, তার স্যাটিসফ্যাকশন অ্যান্ড তার ডেডলাইন। কোনোভাবে আমার রুলসে ডেডলাইন মিস হওয়া যাবে না, এই সকল থিংসগুলো। তারপর যদি আমি বলি যে এখানের মধ্যে সাপোজ ধরেন বিভিন্ন থিংস আছে না, এসইও, এসএমএম, ইমেল মার্কেটিং, আপনাদের মডিউলে যা যা আছে সব অ্যাড করে দিবেন, ওগুলো অ্যানালাইসিস করেন। হতে পারে না স্যার আমাদের তো এখনো ফেসবুকের ক্লাসই হয়নি, তখন আগে কাজ আসুক, তখন তো দেখা যাবে। অবভিয়াসলি একটা কাজ আসলে আমরা ততটুকু এফোর্ট দেওয়ার মতো অ্যাবিলিটি আছে যে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা আমরা একটু কষ্ট করে আগেই শিখে কাজটা করে ফেলবো। সো কাজ নিয়ে নেব, হ্যাঁ, পরে থিঙ্ক করব। তারপর হচ্ছে এখানে দেখেন পোর্টফোলিও, হ্যাঁ, পোর্টফোলিওর মধ্যে যে আমরা চাইলে পোর্টফোলিও অ্যাড করতে পারবো অ্যাড এ প্রজেক্ট দিয়ে, ওই যে আমি যেমনটা বলেছিলাম। সো আমরা ফাইবারে যেমনটা করছি কিওয়ার্ড রিসার্চের টেমপ্লেট, ইসের টেমপ্লেট, আপাতত আমরা পোর্টফোলিও না অ্যাড করলাম, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখলাম। যখন আমি পেইড টুলস আপনাদের একদম এসইও শেষ হয়ে গেছে লাস্ট দিন দেখাবো, স্ক্রিনশট কিছু আমরা নিব, সেম স্ক্রিনশট সবাই দিয়ে দিব। ওখানে তো আমি ওয়েবসাইটের নাম দিচ্ছি না, প্রথম কথা। আর আমাকে ক্লায়েন্ট কোনোভাবেই চার্জ করতে পারবে না, ও থিঙ্ক করবে, ওই আস করবে, এটা 100% থাকে। কিন্তু আমার বুঝতে হবে আমি দিব না, এটা তো কনফিডেন্সিয়াল ব্যাপার, ঠিক না? আমাকে ওকে বলতে হবে যেন ও বুঝে যায় আচ্ছা আমি অ্যাকচুয়ালি কাজ করতেছি। আমি যদি তাকে সাথে সাথে ওয়েবসাইট দিয়ে দেয়, সেও বুঝে নেবে যে হয়তো বা আমি প্রফেশনাল না। একটা প্রফেশনাল কখনো কারো মানে ইনফো তো কোথাও দেওয়াটা পসিবল না, কোনো কোম্পানির আলাদা আলাদা নিজস্ব কনফিডেন্সিয়াল কোনোভাবেই শেয়ার করবে না, ঠিক না? এরকম। সো তখন আমরা স্ক্রিনশটগুলো শেয়ার করব। গুগল সার্চ কনসোলের ক্লাসে আমরা দেখব লাইফ সাইটের গ্রাফটা র্যাঙ্কিংয়ের, ওইখানেও আমরা স্ক্রিনশট নিয়ে নিব, ওইগুলো আমরা সেট করে দেবো ড্রাফটসের মধ্যে। জাস্ট আমরা কনসেপ্টগুলো বুঝে নিব যে ওই ওয়েবসাইটের ওই কিওয়ার্ড এতদিনের র্যাঙ্ক, এটা মাথায় থাকলেই হবে। তখন ক্লায়েন্ট আমাকে ইন্টারভিউ নিলে যেন আমি বলতে পারি যে আমি যখন ধরছিলাম এরকম ছিল, অ্যাট দ্য এন্ড এরকম আনছি, আবার ফল করছে, আবার কাজ করছে, আবার গ্রো করছে, এমন। আর আমরা কিন্তু হিউম্যান বিং, আমি সাপোজ 10টা কিওয়ার্ড তাকে সাজেশন দিয়েছি, সে বলেছে তুমি আমাকে 10টা কিওয়ার্ডের র্যাঙ্কে নিয়ে যাও, সে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করতেছে। হইতেই পারে 2 মান্থস পর আমার প্রথম 5টা কিওয়ার্ড র্যাঙ্কে গেছে, পরের 5টা কিওয়ার্ড ফল করছে, তারপরের 4 মাসে প্রথম 5টার মধ্যে 2টা আবার ফল করছে, পরের 5টা র্যাঙ্ক করছে। বিকজ ওই কিওয়ার্ডে আমি তখন অত ফোকাস করিনি, এটা ক্লায়েন্টও জানবে, হ্যাঁ। বিকজ আমরা জানি যে এসইও অনগোয়িং প্রসেস, মানে তুমি যদি সবসময় টিকে থাকতে চাও, তুমি আমাকে সবসময় টিকিয়ে রাখো, মানে সবসময় তুমি আমাকে হায়ার করে রাখো, আমি সবসময় ধরে রাখবো, এরকম আর কি বিষয়টা। স্কিলসগুলো অ্যাড করার চেষ্টা করব যতটুকু ভালোভাবে। মানে আমার কথা হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চ তো ঠিক আছে, এখন প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চও তো হইতে পারে একটা বাজওয়ার্ড। তো এমনভাবে ইউজ করার চেষ্টা করবো যেগুলো আমার কিওয়ার্ডের মধ্যে তো আছে, প্লাস একটু ইউনিক লাগতেছে, সবার মতো যেন সেম না হয়, হ্যাঁ। আচ্ছা, তারপর যদি আসে এখান থেকে সার্টিফিকেশনস, টেস্টিমোনিয়াল আপাতত লাগবে না। যদি আমি এখানে বলি যে সার্টিফিকেশনস, আপনাদের সার্টিফিকেশনসের ব্যাপারে বলা হয়েছিল কই থেকে নিতে পারে। আচ্ছা, একবার মনে একটু শর্টলি বলছিলাম, তাও আরেকবার চলেন দেখে আসে। কোর্সেরা, হ্যাঁ, ইউডেমি। সো সবার আগে আমি যদি যাই গুগল ডিজিটাল গ্যারেজ, এটা গুগলের প্রপার্টি, অ্যান্ড গুগলই কিন্তু এখান থেকে আমাকে সার্টিফিকেট দিচ্ছে। অ্যান্ড যদি বলি এখান থেকে সার্টিফিকেট নেওয়াটা মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় আপনার অনেক ভালো ইমেজ, বিকজ আপনি সার্টিফাইড বাই গুগল, অন্য কেউ সার্টিফাইড করতেছে না, হ্যাঁ। গুগল ডিজিটাল গ্যারেজ, তারপর আমরা সেকেন্ড অপশনে যাবো হাবস্পট। কোর্সেরা মনে হয় না, আই হোপ সো, কোর্সেরা শিওর না। তাহলে গুগলের প্রপার্টি ওটা, কারণ গুগলের তো অনেকগুলো প্রপার্টি আছে, দেখা গেছে তো তার মধ্যে হয়তো কোর্সেরা একটা, এরকম। হাবস্পট একাডেমি, তারপর আমরা চলে যেতে পারি ইউডেমি, কোর্সেরা, অ্যান্ড অ্যাট দ্য এন্ড কি আসতে পারে আপনাদের ক্রিয়েটিভিটি। সো এই দুইটার কথা যদি বলি, এই দুইটা কিন্তু আমার স্টাডি পারপাসেও অনেকগুলো কোর্স দেয়, বাট আমার ইন্ডাস্ট্রি টার্গেট করে থাকলে এই দুইটা হচ্ছে সবচেয়ে প্রফিটেবল, হ্যাঁ। আপনি ইউডেমি থেকে কি নিতে পারেন, আমরা যদিও জানি, তবু একটা সার্টিফিকেট নিয়ে নিতে পারি যে স্পোকেন ইংলিশের বা কোনো একটা কিছু, যেন আমি এটা সাবমিট করতে পারি। এখন ইউডেমি বা কোর্সেরা থেকে যদি আমি এসইও সার্টিফিকেট নিয়ে, আমার অতটা এফেক্ট পড়বে না যতটা এফেক্ট গুগল ডিজিটাল গ্যারেজ থেকে পড়বে, হ্যাঁ। সো গুগল ডিজিটাল গ্যারেজ, হাবস্পট একাডেমি, এই দুইটার মধ্যে আপনারা অনেক কোর্সেস পাবেন, ইনবাউন্ড মার্কেটিং, আউটবাউন্ড মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এসইও, এসএমএম, কন্টেন্ট রাইটিং, সব নিয়ে নেব। এখন নেব কিভাবে, ওরা তো উত্তর দিবে। এখন আমি যদি কোর্স চলাকালীন, যখন আমার কোর্স চলতেছে, তারপর তো আমার এক্সাম হবে, এমসিকিউ হবে, তারপর আমাকে সার্টিফিকেট দিবে, তখন দেখা যাচ্ছে আমি যদি এক ট্যাব থেকে আরেক ট্যাব ওপেন করি, দেয়ার মাইট বি এ চান্স যে চলে যেতে পারে, ঠিক না? সো আমার বাসায় যদি আরেকটা ডিভাইস থাকে, সেটা ল্যাপটপ হোক অথবা পিসি হোক, না যদি একটা থাকে, ফোন আছে না,
সেম কোয়েশ্চেনটা আমি সেম গুগলে সার্চ করে জাস্ট অ্যান্সারগুলো নিয়ে বসায় দেবো। আমার জাস্ট পাস করে সার্টিফিকেটটা লাগবে, কারণ যা শেখার আমরা তো এখানেই শিখবো, ওইখান থেকে শেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর গুগল ডিজিটাল গ্যারেজের যদি কথা বলি, আমি জানি না এখন অবধি দিচ্ছে কি না, আগে ডিজিটাল মার্কেটিংয়েরই সার্টিফিকেট দিত তারা। না না না, ফ্রি। হ্যাঁ, যেগুলো ফ্রি আমরা ওগুলোই নিয়ে নেব। স্কিল শপ গুগলের যেটা, আচ্ছা, সো এটার মধ্যে দেখা যাচ্ছে স্কিল, এই যে গুগল স্কিল শপে যদি আসি, এটার মধ্যে কি হচ্ছে ফ্রি আবার পেইড বলতে কি, ধরেন আপনাকে তো এটা না, আপনাকে তো সার্টিফিকেট সে দিয়ে দিচ্ছে, দেওয়ার পর সার্টিফিকেটটা ফ্রি পেলাম, কিন্তু সার্টিফিকেটটা তুলতে যদি আমি হার্ড কপি চাই যে গুগলের থেকে আমার এনভেলপে আসবে, তখন আমার $50 দিতে হয় এরকম। আর না হয় আমরা স্ক্রিনশটটা এখানে অ্যাড করতে পারবো, কারণ ওইখানে একটা আইডি নাম্বার দেওয়া থাকে, যেরকম প্রত্যেকটা সার্টিফিকেটে দেওয়া থাকে। যে কোনো ক্লায়েন্ট ওই সার্টিফিকেটের যে আইডি নাম্বারটা দিয়ে সার্চ করলে পারবে যে আসলে অথেন্টিক কি অথেন্টিক না। হ্যাঁ, নাম্বার দেওয়া থাকে মানে চেক করার জন্য আর কি। অ্যান্ড এটা 2 ইয়ার্স পর্যন্ত ভ্যালিডিটি থাকে, আবার এটা চলে যায় 2 ইয়ার্স পরে যে আমরা আবার সার্টিফিকেটটা নিয়ে নেব। হ্যাঁ, সো এইখানের মধ্যে যদি যাই যে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং, এই কোর্সটাই জাস্ট, হ্যাঁ এই কোর্সটা আপনারা নিয়ে নেবেন, এটা সার্টিফিকেটটা নিয়ে নিলে হবে। একটু দেখেন এটাতে এখন দিচ্ছে কিনা, যদি না দেয় একটু জানিয়েন, তারপর আমি আরেকটা ওয়ে বলে দেওয়ার চেষ্টা করব। আরেকটা হচ্ছে হাবস্পট একাডেমি, গুগল ডিজিটাল গ্যারেজের থেকে শুধু ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং এইটাই শুধু নিব, অন্যটা না। আর হাবস্পট থেকে অনেকগুলা নিব। ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেশন কোর্সেস যেগুলো আছে অনেকগুলো আছে এখানে। আমি যখন দেখতাম তখন অনেকগুলো ছিল, এখন দেখিনি এখনো। ইনবাউন্ড মার্কেটিং আছে, আউটবাউন্ড মার্কেটিং আছে, ইমেইল মার্কেটিং আছে, যতগুলো পারা যায় একদিন বসবো অফ ডেতে, যতগুলো সার্টিফিকেট কালেক্ট করা যায় কালেক্ট করে ফেলবো। কোর্সেস আছে, আমরা সার্টিফিকেশনসে গেলে সবচেয়ে ভালো যে যেই কোর্সেসের মধ্যে সার্টিফিকেশন দিচ্ছে ওগুলো আমাদের দরকার, যেগুলোতে সার্টিফিকেশন দিবেন ওগুলো আমাদের প্রয়োজন হবে না। এই দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তারপর যদি বলি ডিজিটাল অ্যাডভার্টাইজিং নিতে পারি, ইনবাউন্ড মার্কেটিং নিব, তারপর যদি আসি ইমেল মার্কেটিং সফটওয়্যারটা নিতে পারি, এটা নিব। মানে যেগুলো যেগুলো আমার ইন্ডাস্ট্রির সাথে যাচ্ছে সব কালেক্ট করে নেব, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে নেব। এই থিংসগুলো নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আপাতত আপনারা প্রপারলিভাবে নেক্সট উইকের আগে প্লিজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, ক্রিয়েট করে একটু স্টাডি করেন আপওয়ার্কের। এখানে যাই স্টাডি করতেছেন এটা 100% পারবেন, যা দেখতেছেন এখানে নো ডাউটস। হ্যাঁ, কিন্তু আমার যদি মার্কেট প্লেসটাকে আমি অ্যানালাইসিস না করলে মার্কেটে টিকতে পারবো না। আর যদি প্রপার অ্যানালাইসিস করা থাকে, আমি বিল্ড হবো, নামবো, মার্কেট নিয়ে নেবো, আই হোপ সো, যেরকম পসিবল। কিন্তু আমি যদি রিসার্চ না করি, তাহলে আমি যত ভালো মার্কেটার হয়ে নামি, মার্কেট রিসার্চ না করলে আমি পারবো না। একটা প্রোডাক্ট যখন লঞ্চ হয়, ওরা সবার আগে মার্কেটকে রিসার্চ করে, তারপর প্রোডাক্টটা ছাড়ে। কিন্তু মার্কেট রিসার্চ ছাড়া যত দামি প্রোডাক্ট থাকুক, যত অথেন্টিক প্রোডাক্ট থাকুক, চলবে না। এই হচ্ছে বিষয়। আমরা তো অ্যাজ লাইক এ প্রোডাক্টই, আমরা যে সার্ভিস দিচ্ছি সেটাও তো আমাদের প্রোডাক্টই, ঠিক না? এরকম হচ্ছে বিষয়টা। আচ্ছা, বাকিটা হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি। ওই যে আমরা করেছিলাম না যে কতদিন থেকে কত এক্সপিরিয়েন্স, আমরা 3টা অ্যাড করবো। 19 সাল থেকে আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি। হ্যাঁ, ওরকম বুঝে বুঝে আদার এক্সপিরিয়েন্সেস এদিকে দিলে ভালো। এখানে আমরা দেওয়ার চেষ্টা করবো কি, আমরা সামটাইমস ফিল্ডে কিছু দায়িত্ব পালন করি না, অ্যাজ এ সুপারভাইজার হিসেবে, অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম হিসেবে হতেই পারে, অ্যাজ লাইক স্কাউটের কথা বলতেছি, বা যে কোনো কিছুতে কোনো একটা কিছু হয়েছে, সেমিনার হয়েছে, ক্রিয়েটিভে বিভিন্ন সেমিনার হয় না, তারপর আমাদের বুট ক্যাম্প হয় না, ওগুলোর কিছু হিন্ট দিয়ে দেবো, ওগুলো অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার, সেমিনার ওয়ার্কশপ যেগুলো থাকে ওগুলাতে দিয়ে দেবেন যে অ্যাজ এ আমরা দায়িত্ব পালন করছি ম্যানেজমেন্ট টিমে, এরকম দিয়ে দেবো। ইম্পর্টেন্ট না, তবু আমার কথা হচ্ছে আমার প্রোফাইলটা যেন ওরকম ফুলফিল থাকে, হেভি থাকে, যে না এই ব্যক্তিটা আবার মার্কেটিং রিলেটেডই, যে একটা ওয়ার্কশপের মধ্যে মার্কেটিংয়ের দায়িত্ব আমার ছিল, ফিল্ডে আমি দেখছি, এরকম। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত সব ডান। সবচেয়ে ইম্পর্টেন্ট আর ভাইটাল আমার কাছে যেটা মনে হয়, দ্যাট ওয়াজ ভিডিও ইন্ট্রোডাকশন। সব সময় একটা পার্সন থিঙ্ক করেন যে ধরেন আমি, বনি ম্যাম,
তারপর ম্যাম স্যার সবাই এখানে 5 জনের এখানে প্রোফাইল আছে। 5 জনের মধ্যে 3জন প্রপারলিভাবে, আমরা প্রথম 3জন প্রপারলিভাবে প্রোফাইল অপটিমাইজ করছি, অনেক ভালোভাবে লিখছি ডেসক্রিপশন। কিন্তু আরও 2 জায়গায় পরে যে 2জন আছেন 5 জনের মধ্যে, সেই 2জন কী করেছেন, মোটামুটি বায়োডাটা দিয়েছেন, বাট ভিডিওর মধ্যে নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করছেন, নিজের স্কিলস দেওয়ার চেষ্টা করছেন। সবার আগে ওনারটাতে যাবে, ওনার ভিডিওটা দেখার চেষ্টা করবে। একটা ক্লায়েন্ট থিঙ্ক করবে কি যে আমি ফার্স্ট ওর বায়ো পড়বো, অ্যাবাউট পড়বো, ডেসক্রিপশন পড়বো, তারপর মার্ক করব, তারপর তাকে মেসেজ করব, তারপর সে ইন্টারভিউতে আসবে, তারপর তাকে দেখব। এর আগে যদি আমি জেনে যাই আমার অ্যান্সারগুলো, যে সে কে, সে কেমন আর কি লাইভলি বলতেছে, কেন এই ইন্ডাস্ট্রি দরকার, এই মার্কেটিংটা কেন দরকার, আমার কিন্তু অনেক বেশি এফেক্ট পড়ে তাকে কাজের দেওয়ার থেকে। হ্যাঁ, তো ভিডিও ইন্ট্রোডাকশনটা দিয়েন, কিচ্ছু না, 3টা স্টেপ, যে আপনি কে, আপনি বেসিক্যালি কবে থেকে ইন্ডাস্ট্রিতে আছেন, এই ইন্ডাস্ট্রি কেন ইম্পর্টেন্ট গ্রোয়িংয়ের ক্ষেত্রে। কজ আপনি কিন্তু চেয়েও 1-2 মিনিটের ভিডিও করতে পারবেন, আমরা 30 সেকেন্ডের টাইম রাখবো। কজ একটা ক্লায়েন্ট কিন্তু 2 মিনিট আমার ভিডিও দেখবে না, এটাও মাথায় রাখতে হবে। 30 সেকেন্ড দেখলে সে প্লে করবে, বাট সেটা যদি 3 মিনিট দেখে সে কিন্তু প্লে করবে না। হ্যাঁ, সো 30 সেকেন্ডের মধ্যে আমরা 3টা ধাপ রাখবো। একটা হচ্ছে আমি আমার ব্যাপারে বলার চেষ্টা করবো, আমি কে, কতদিন ধরে আছি, কী করেছি। সেকেন্ড হচ্ছে এই ইন্ডাস্ট্রি কেন এত ইম্পর্টেন্ট অনলাইনের ক্ষেত্রে, অর্থাৎ অনলাইনে তুমি বিজনেস করতে গেলে মার্কেটিং লাগবেই। থার্ড ওয়ানে আপনি বলার চেষ্টা করবেন লাস্ট 10 সেকেন্ডে আপনি বেসিক্যালি কী মাথায় রেখে কাজ করেন, যে সবার আগে ইউজার ইন্টেন্ট বুঝেন, তারপর আপনি ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন বুঝেন। আমি খুব শর্টলি বলে দিলাম, মানে যতটুকু সুন্দরভাবে এই 3 ধাপে ভিডিওটা সাজিয়ে দিবেন। এখন ভিডিও তো করতে গেলে যদি বলি কিছুই না আহামরি, যদি আমি বলি চেস্ট পর্যন্ত বা বেলি পর্যন্তই থাকবে, আমি নিজেকে এক্সপ্রেস করবো, সিআইটির বা যে কোনো জায়গায় একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে জাস্ট বলে দেওয়ার চেষ্টা করেন। আর সবচেয়ে বেটার হয় যদি এরকম আমরা করতে পারি রিলস আকারে। হ্যাঁ, রিলস আকারে বলতে কি, আমাদের সিআইটির মধ্যে অনেক এনভায়রনমেন্ট এমন আছে যে বোঝা যাবে যে আমাদের একটা এজেন্সি আছে, ঠিক না? আপনি ফার্স্টে যখন নিজের ইন্ট্রোটা দিচ্ছেন, হয়তো বা আপনি করিডোরে দিচ্ছেন বা এখানে দিলেন, তারপর যখন বলতেছেন মার্কেটিংয়ের ব্যাপারে, তখন আমাদের ক্যাম্পাস ওয়ানে 3rd ফ্লোরে কিন্তু অ্যাডমিশনের জায়গায় একটু প্লেসেস আছে, ওইখানে আপনি বললেন। লাস্ট স্টেপে আপনি এখানে এসে বলে দিলেন যে আপনি ক্লায়েন্টের কী কী কাজ করছেন, একজন করে বললেন, বাকি 15 জন বসা। আমি অ্যাজ এ ক্লায়েন্ট কিন্তু থিঙ্ক করবো যে এটা আমার এজেন্সি, এটা আমার অফিস, 100% কিন্তু থিঙ্ক করবো। তো ওরকমভাবে যদি দিয়ে দেওয়া যায় তাহলে আই হোপ সো ভালো, টিমটাও এক্সপ্রেস হয়ে গেল, আমিও এক্সপ্রেস হয়ে গেলাম, এরকম। হ্যাঁ, তারপর হচ্ছে যে আওয়ার্স পার উইক, এদিকে কথা হচ্ছে যে কত ঘন্টা তুমি চাইলে সপ্তাহে কাজ করতে চাচ্ছ, বা কত, মোর দ্যান 30 আওয়ার্স, লেস দ্যান 30 আওয়ার্স, আমরা বলবো অ্যাজ নিডেড। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে তোমার টার্গেট ফিল আপ করার জন্য তুমি আমাকে পে করো, আমি কাজ করবো, ইস্যুস নেই। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা জানি যে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, আমাকে হায়ার করতে পারবা কন্ট্রাকচুয়ালি ভাবে। তারপর হচ্ছে যে এখানে বলছি যে ফ্লুয়েন্টও দিয়েছি, লাইসেন্স লাগবে না। লাইসেন্সের ক্ষেত্রে কি, ওই যে আমাদের লিঙ্কডিনে আমরা দেখবো কিছু পেইড কিছু সার্টিফিকেশনস থাকে, ওগুলো আমাদের ওগুলো আপাতত দরকার পড়বে না, সো দিয়ে দিব। এগুলো তো বললামই। সো প্রোফাইলটাকে 100% করতে কী কী করতে হবে এই বিষয়টা বুঝতে পেরেছি না। আর পোর্টফোলিও দেখা যাচ্ছে ড্রাফটসের মধ্যে ফার্স্টে রেখে পরবর্তীতে যে আমরা চাইলে পাবলিশ করতে পারবো, বাট আমরা চিন্তা করব কোনো কিছু ড্রাফটসে রাখবো না, সব কিছু সেট করে যখন ড্রাফটসে সেট আপ করতেছি তখনই পাবলিশ করে দেবো। এটা ফাইবারের গিগের ক্ষেত্রেও ড্রাফটসে ফেলে রাখবো না, অর্থাৎ একটা গিগে আমি হাত দিয়েছি, অর্ধেক করেছি, আবার অর্ধেক যে পরে করবো এটা যেন না হয়। প্রয়োজনে আমি প্র্যাকটিস 2বার করলাম, 3বার করলাম, ড্রাফটসে ভুল করলাম, তারপর মাইন্ডসেট হয়ে গেছে আমি কি করব, লাস্টের সময় যখন বসছি অ্যাট এ টাইম আমি করে পাবলিশ করে দেবো। হ্যাঁ, এরকম। আচ্ছা, অ্যাভেলেবিলিটি ব্যাচ, এখানে যদি একটু আসি, এখানে কিছু কানেক্টস দেওয়া লাগে। হ্যাঁ, 14টা কানেক্টস পার উইকে দিতে হবে তাকে। এক্ষেত্রে কি হবে, ক্লায়েন্টের দেখতে পারবে যে আমি কি অ্যাভেলেবেল আছে কিনা, অর্থাৎ অনলাইন আছে কিনা। এটা আমাদের এখন কোনো প্রয়োজন আছে নাই, বিকজ কোনো ক্লায়েন্ট তো আমাদেরকে পার্সোনালি খুঁজতেছে না। আমাদের কোন ক্লায়েন্টগুলো আমাদের টার্গেট, যারা জব পোস্ট করবে তাদের কাছে আমরা যাব। আমি চাচ্ছি না ক্লায়েন্ট আমার কাছে আসুক, ওই ক্লায়েন্ট আমি এখন চাচ্ছি না, সো আমার এখন আপাতত দরকার নেই। বুস্ট ইউর প্রোফাইলও সেম, দেখা যাচ্ছে কি এখানে যদি আমরা বুস্ট করি কিছু অ্যামাউন্ট লাগবে, আই মিন টু সে যেটা বলা যায় যে বিট করলে, মানে যেটা আমরা বলি আর কি, ওই যে ক্যাম্পেইন টাইপের বা বুস্ট, ওটা আমাদের দরকার নাই এখন। আমরা মোটামুটি অ্যাক্টিভ থাকি বা না থাকি। আপনার কাছে সবচেয়ে মজার বিষয় কি, আপনার যখন ফ্রি পাচ্ছেন আপনি যাচ্ছেন, মোবাইলে দেখতেছেন জব আসছে, আপনার মন চাচ্ছে আপনার প্রোফাইল রেডি, প্রোফাইলে সিভি ডান, সব কিছু ডান, কানেক্ট ছেড়ে দেবেন আপনি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা। সো সেই ক্ষেত্রে আমার তো মনে হয় না যে আমাকে বুস্ট করার কোনো প্রয়োজন আছে, ঠিক না, এরকম। সো কানেক্টসের ব্যাপারে তো আমরা জানি, বাই কানেক্টসে যদি আসি, কতটা কানেক্টস কত ডলার যদি একটু দেখি, $15 আমাকে 100টা কানেক্টস দিচ্ছে, $22 150টা, $30 200টা, $37 50 সেন্টসে 250টা, অ্যান্ড $45 $300টা পর্যন্ত কানেক্টস দিচ্ছে।
সো আমরা যদি কখনো থিঙ্ক করি এসইওর পর প্রপারলি বিল্ড হওয়ার পর আমার ফার্স্ট এটাই যথেষ্ট, এটা দিয়ে আমি অ্যাটলিস্ট নিজেকে নিজে ট্রাই করবো এসএমএম চলাকালীন, এটা আমার আর কি পার্সোনাল ওপিনিয়ন। যদি এর মধ্যে পেয়ে যায় আই হোপ সো, যদি ওরকমভাবে বিল্ড হয়ে ওরকমভাবে অ্যাক্টিভ থাকি পাওয়ার সম্ভাবনা আছে, যদি তাদের জবের রিকোয়ারমেন্টস আমি পড়ি। এখন জবের রিকোয়ারমেন্টস না পড়ে যদি আমি অ্যাপ্লাই করা শুরু করি তাহলে পাবো না কখনো, হ্যাঁ। আর যদি না পাই তখন আবার আমরা থিঙ্ক করবো আবার একটু ব্রেক নেই, স্যার আছে আবার একটু ব্রেক নেই, এসএমএম পুরোপুরি আমার শেষ হোক। যখন এসএমএম শেষ হবে তখন আমার একটা ক্যাপ শুরু হবে, তখন আমরা একটা রুটিন পেয়ে যাব। এখন একটা রুটিন আছে না আপনাদের, যে আপনারা 2 দিন উইকলি 2 days 2 hours এখানে ক্লাসে আসতেছেন, বাসায় হয়তো বা হাফ অ্যান আওয়ার 1 hour বা 2 hours টাইম দিচ্ছেন, এখন কোর্স শেষ, আপনাদের তো ক্লাসও শেষ, একটা ডিসিপ্লিন দরকার না, একটা রুটিন দরকার না, কাজ থেকে তো ছুটা যাবে না, হ্যাঁ। সো হ্যাঁ না না না, কোনো এক্সপায়ার ডেট নেই, আমার যখন ইচ্ছে আমি তখন শেষ করতে পারবো এরকম। সো এখান থেকে আমি জাস্ট দেখাই যে ক্যাপের মধ্যে আমরা কি দেখার চেষ্টা করি, যে কোর্স শেষ হয়ে গেছে এখন সে বেসিক্যালি কী করবে। আমাদের তখন টার্গেট থাকে যে আমরা সব পারি উইক 1 আমরা লিডস কালেক্ট করব, লিঙ্কডইন থেকে হোক, সেলস প্রপোজাল থেকে, ওয়েবসাইটে লিডস কালেক্ট করব, টিম করবো একটা, আবার টিম না থাকলে ইন্ডিভিজুয়ালি করবো, প্রিপেয়ার ইমেল টেমপ্লেট, ওই যে সেলস প্রপোজালের ইমেল টেমপ্লেট, কিওয়ার্ড রিসার্চ করবো, টার্গেট যে কালেক্ট লিডসরা আছে, তো এভাবে করে করে এটার মধ্যে জব অ্যাপ্লাই আছে লিঙ্কডইনের মধ্যে, মানে এটা মানে একটা প্রসিডিউর। যে আমরা তো 6 months বেসিক্যালি, সত্যি কথা ওই যে আমরা একটা কথা বলি না, আমি বেসিক্যালি সবসময় কথা বলি পার্সোনালি, যে 6 মাস শিখেন, 6 মাস দিয়ে তারপর চিন্তা করি আমরা যে ফিডব্যাকে কী আসতেছে। তো 6 months তো এমন কিছুর সাথে আমরা পরিচিত হয়েছি আই হোপ সো এর আগে কখনো পরিচিত হইনি, হইলেও খুব কম একটা। অত একটা যে ভাস্ট ইন্ডাস্ট্রি মার্কেটিং যে এত বড় কিছু, আমার মনে হয় যে এত কিছু আমরা জানতাম না আই হোপ সো। সো 6 months শুধুমাত্র শিখি, পরে 2 মাস একটা ডিসিপ্লিনে আসি, তারপর যে আমার পার্সোনাল পোর্টফোলিও বিল্ড আপ হয়ে যাবে, আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি নিজের যদি মার্কেটিং না করতে পারি, একটা ওয়েবসাইটে কি মার্কেটিং করব, নিজেকে যদি মার্কেটিং করে দাঁড় করায় ফেলছে তখন আমি মার্কেটে নামবো, তখন আমার সব লাগবে। জি স্যার, এখন দরকারই নেই কিচ্ছু না, এখন শুধু প্রোফাইল খুলে আমরা শুধু পড়াশোনা করব, আপওয়ার্কে কেমন ধরনের জব পোস্ট হচ্ছে, রিকোয়ারমেন্টস তারা কেমন চাচ্ছে, কেমন প্রাইসের মধ্যে কতগুলো কানেক্ট চাচ্ছে। কিছু কানেক্ট চাবে কখনো 9টা, কখনো 6টা, কখনো 15টা, কখনো 20টা। হ্যাঁ, যে কোনো একটা হইলেও হবে, ক্রেডিট কার্ড হইলেও হবে, আর ক্রেডিট কার্ড যদি না থাকে ডুয়েল কারেন্সিও ইনাফ হবে এরকম। আর এখন তো খুব ইজি হয়ে গেছে, প্রত্যেকটা ব্যাংকে মোটামুটি এন্ডোর্সমেন্ট করতে দিচ্ছে, ডুয়েল কারেন্সি লিমিট দিয়ে দিচ্ছে এরকম। সো দিয়ে দিলাম, তারপর যে আমার আই হোপ যে তখন আমাদের মার্কেটে নামা উচিত, যে তখন আমরা নন স্টপ লিঙ্কডইনে রিমোট জব অ্যাপ্লাই করব, তারপর আমরা যদি বলি আপওয়ার্কে বিট করা শুরু করব, ফাইবারে অ্যাক্টিভ থাকা শুরু করব, এসইও ক্লার্কে থাকা শুরু করব, একই সাথে যদি পসিবল হয় একটা টিম থাকলে অ্যাফিলিয়েশন স্টার্ট করে দিব বা অ্যাডসেন্স স্টার্ট করে দেবো, মানে আমার কাজ শুরু হয়ে গেছে এই হোক, হ্যাঁ। সো আচ্ছা, তারপর যদি বলি ব্যালেন্স 100টার জন্য $15 প্লাস ট্যাক্স বলতেছে, তো ওই 1% বা সামথিং কিছু কাটবে ডলার হিসেবে, মানে ধরে রাখেন $17 মতন যদি পড়ে আমার, হ্যাঁ এরকম আর কি, 100টা কানেক্টস আর কি আসতেছে। সো ঠিক আছে, সো বাই কানেক্টসে দেওয়ার পর যদি দেখি যে কার্ড অ্যাড করতে বলবে, আর কিছুই না, এই পেমেন্টে যদি কার্ডের দিই, কার্ডের ইনফোগুলো দিয়ে জাস্ট আমরা এখান থেকে জাস্ট নেব। এটা আমার বোনের অ্যাকাউন্ট নাম দিয়ে খোলা ছিল। সো প্রোফাইলের বিষয়টা বুঝতে পেরেছি না? হ্যাঁ, এখানে কিন্তু দেখা হচ্ছে কি, দেখেন এখানে যদি প্রোফাইলের দিকে একটু যদি আসে, হ্যাঁ লেখেন এজেন্সি কেন, কজ আপনি সিঙ্গেলেও কাজ পাবো, এমন না যে এজেন্সি না দিলে কাজ পাবো না, কিন্তু যদি আমার একটা টিম থাকে, এটা যদি বলার চেষ্টা করে আমার কাজ পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যায়। তখন সে থিঙ্ক করে কি, দেখেন একটা সিঙ্গেল পার্সনকে আমি কাজ দেওয়ার আগে চিন্তা করবো ওনার হাতে যদি আগের থেকে একটা কাজ থাকে, দুইটাকেই প্রায়োরিটি অনেক কমভাবে দিতে পারবে, আই মিন টু সে দুইটাকে ওরকমভাবে দেখবে না। একটা টিম আছে, হইতে পারে 2 জনের, হইতে পারে 20 জনের, 2 জনের টিমে 20টা কাজ থাকলে আমার মনে হবে কি, ও আচ্ছা টিম তো আছে, তার মানে ডিভাইডেড করা আছে, যে ও শুধু এটাই করবে, ও শুধু এটাই করবে এরকম, হ্যাঁ। আচ্ছা, সো এখানে দেখেন প্রোফাইল দেখাচ্ছে 70%, কেন, ওই যে আমি সার্টিফিকেশন অ্যাড করে নিই, পোর্টফোলিও অ্যাড করে নিই ওগুলা। সো আপাতত আমরা 70% পর্যন্ত প্রোফাইল করে রাখবো, পরবর্তীতে এসইও যেদিন একদিন ওপেন ডিসকাশন আমরা করব, সেদিন আমরা 100% প্রোফাইল করে ফেলবো, হ্যাঁ। আচ্ছা,
গেল। সো তারপর আসতেছি, যদি আমরা বলি সব তো ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা কাজ খুঁজবো। এখন নর্মালি যদি আমরা এভাবে কাজ খুঁজবো, মানে আই মিন টু সে এভাবে যদি একটু পড়ি ঠিক আছে সব কিছু, ব্যাকলিঙ্ক বা গেস্ট পোস্টিং এটা সবচেয়ে মজার বিষয়। আমাদের যখন অফলাইনের ক্লাস আছে এটা সবচেয়ে মানে আই মিন টু সে এটা ইজি কাজ না, মানে অ্যাজ লাইক অ্যাফিলিয়েশন যেমন বলার চেষ্টা করেছি যে আপনার অ্যাসেট একটা ওয়েবসাইট, আর অফ পেজের ক্ষেত্রে ওয়েবসাইটের লিস্ট হচ্ছে আপনার একটা অ্যাসেট। হ্যাঁ, যে কোন কোন ওয়েবসাইটে করতে হবে। সো আপনি 6 মাসে যদি প্রায় 2000 ওয়েবসাইট আপনি জমিয়ে ফেলেন যে এই সকল ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করা যাবে, গেস্ট পোস্টিং, আপনি অনেক আরামে অনেক ইজিলি ভালো ভালো কাজ করতে পারবেন। যে $100 কাজ কিচ্ছু না, জাস্ট লিঙ্ক ক্রিয়েট করে আসবেন, আর কিচ্ছু না। হসপিটালিটি স্কুলের জন্য দেখেন এসইও অপটিমাইজ ইউটিউব চ্যানেলের জন্য শুধু চাচ্ছে, তার বাজেট হচ্ছে আওয়ারলি কত দেখতে পাচ্ছি 50 to 80 শুধুমাত্র আওয়ারলি রেট। হ্যাঁ, কিন্তু দেখেন 20 থেকে 50টা পেমেন্ট ভেরিফাইড, $600 স্পেন্ড। আচ্ছা, এটা দিয়ে আসি। সবার আগে আমরা এখানে দেখব পেমেন্ট ভেরিফাইড কিনা। পেমেন্ট যদি আনভেরিফাইড থাকে বাদ, পেমেন্ট ভেরিফাইড আছে এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আছে তবুও বাদ। অন্য কান্ট্রি আছে কানাডা, ইউএসএ, কিন্তু এখন অবধি $0 স্পেন্ড করছে, তবুও একটু বাদের পর্যায়ে রাখবো। আমার লাগবে এমন একটা ক্লায়েন্ট যে এখন অবধি $1 হইলেও এখানে কাজ করাইছে, স্পেন্ড করেছে। ঠিক আছে, সো এই তিনটা দেখবো। একদম সেকেন্ড ওয়ানে দেখবো প্রপোজাল 5 to 10, এখানে আমি বিট করব। যদি এখানকার রিকোয়ারমেন্টস আমি আসলাম, এখানে যা যা বলছে যদি আমার মনে হয় সব আমি বুঝতে পারছি এবং তাকে আমি বুঝাইতে পারবো যে তুমি যে যে রিকোয়ারমেন্টস দিছো এটার জন্য এটা, এটার জন্য এটা, এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, আমি যদি প্রপারলি বুঝতে পারি এবং বুঝাইতে পারি, তখনই যে আমি কানেক্ট মানে খরচ করব, এর আগে ভুলেও করব না। আর লাস্টে যদি দেখি 5, 10, 15 ওকে, বাট 15 থেকে 20 থেকে যাব না, আমি আমার প্রয়োজন নেই। কারণ জব অনেক আসবে, এখানে 53 মিনিট আগে আছে, 1 ঘন্টা পর আরেকটা আসবে, আমার হুড়োহুড়ি করার দরকার নেই। আমার টার্গেটই থাকবে 5 থেকে 10টা বা হাইলি 15টা প্রপোজাল গেছে মাত্র, ওইখানে আমি যাওয়ার চেষ্টা করবো যে কোনো মতো আমার প্রোফাইলটা যেন দেখে তাদের থেকে ভালো হইলেই হয়েছে। সাবমিটেড, হ্যাঁ হইতে পারে সেটা 6টা, হইতে পারে 9টা, এরকম। আবার 20 থেকে 50টার সময় 21টা বা 49টা, এরকম। একদম লাস্টে যে সব বুঝলাম, আমার এখন প্ল্যানিং হচ্ছে যে আমি অ্যাপ্লাই করব। নিচে যে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিংসটা দেখব, ও অ্যাপ্লাই করা যাচ্ছে না তো। আচ্ছা, প্রপোজাল দেখবো যে কয়টা যাচ্ছে। হাইলি যদি 8টা থেকে 9টা পর্যন্ত যায় ওকে, এর বেশি আমি কোনোটাতে খরচ করতে চাই না একটা কাজ পাওয়ার জন্য। কজ জব তো ডেইলি বেসিসে পোস্ট হচ্ছে। আমরা 2টা ক্লাস ধরে আপওয়ার্ক দেখছি, তখনও দেখেছি না যে 1 আওয়ার আগে একটা জব পোস্ট হয়েছে। দেখেন এখনও আসছে 53 মিনিটস, 40 মিনিটস, প্রতি ঘন্টায় প্রতি মিনিটে জব পোস্ট। হ্যাঁ, সো আমরা মানে একটু রিল্যাক্সভাবে পেশেন্স রেখে একটু রিসার্চ করে তারপর করব। $9, $10 উপরে যাবই না, আমার দরকার নেই ওই কাজ। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম ওই যে ইন্টারভিউইংয়ে যে ব্যাপারটা ছিল, এটা তো অ্যাপ্লাইয়ের সময় দেখা যাবে। এই যে যেটা দেখাতে চাচ্ছিলাম, প্রথমত দেখলাম সব কিছু ওকে। এখানে যদি একজনেরও ইন্টারভিউ নিতে থাকে, আমি ওটাতে আর আগাবো না। বিকজ অলরেডি যদি 5 জনের মধ্যে থেকে একজন ইন্টারভিউ নিয়ে নেয়, তাহলে একজনকে অলরেডি নিয়ে নিছে, ওনার চান্সেসও আছে, না হলে ওনার পর ওই 4 জনের চান্সেস আছে, আমি অনেক পরে। হ্যাঁ, সো আমি চান্সই নেব না, আমি কানেক্ট খরচ করবো না। সেকেন্ড ওয়ান যদি দেখি ইনভাইট সেন্ডস, বাট ইন্টারভিউইং হয়নি এখনো, লেস দেন 5, তবু আমি যাবো না। ইনভাইট সেন্স মানে ক্লায়েন্টের আগের কোনো মার্কেটার আছে, তাকে সে ইনভাইট পাঠাইছে যে তুমি আমার কাজটা করে দাও, ওখানে তো যাওয়াই পসিবল না। হ্যাঁ, কারণ কোনো মার্কেটার তো কাজ ছাড়বে না। আর আনঅ্যান্সার্ড ইনভাইটস হচ্ছে ওই যে ক্লায়েন্ট কোনো মার্কেটারকে ইনভিটেশন পাঠিয়েছে, বাট ওই যে মার্কেটার আছে সে বলেছে যে আমি কাজ করব না। সেটা খুব রেয়ার কেসেই দেখবেন, বিকজ কোনো মার্কেটারই চাবে না যে কাজ নেবে না, কাজ সবাই না। হ্যাঁ, অ্যামাউন্ট মানে 5 জনের কম এখন পর্যন্ত প্রপোজাল পাঠিয়েছে। প্রপোজালটা কি বিট করেছে কানেক্টস দিয়ে নাম্বারটা। হ্যাঁ, যে 5 জনের কম হইতে পারে, একজন হইতে পারে 4 জন, 5 জনের কম একটা ফিগার কি করেছে, প্রপোজাল পাঠিয়েছে, মানে যে বিট 9টা কানেক্টস স্পেন্ড করেছে, বিট করেছে, এরকম। হ্যাঁ, আমরা যেমন নরমালি একটা জব সেক্টরে দেখি যে সেভ পোস্টের জন্য 2 জনকে হায়ার করে, রাইট? হ্যাঁ, মানে এইখানে কি এরকম কোনো মানে
অপরচুনিটি থাকে কি না। 1% কে হায়ার না, মানে ওই রকম দেয়া হয়ে যায় কি যে মনে করেন যে স্যার প্রথম হয়তো বা যে কোনো কোম্পানি দুইজনকে হায়ার করলো, দুইজনকে 3 মান্থস একটা পিরিয়ডে রাখবে, ওইখান থেকে সুইচ করে নেবে। কিন্তু এখানকার এমন এখানকে একজনকেই আর কি, কারণ ওনারা দেখা যাচ্ছে এখানে ওরা খুঁজতেছে ফ্রিল্যান্সারগুলোকে, মার্কেটারগুলোকে এরকম। আর আপওয়ার্কে যদি বলি, যখন আমরা ইন্টারভিউ করবো ইনশাল্লাহ তখন বুঝতে পারবো, আই হোপ সো, ওরা আসলে খুব বেশি প্রফেশনাল। ওরা জাস্ট আপনাকে একটা হাই হ্যালোতে নাম আজ করে বলবে যে তুমি আমার জন্য কি করবা, কারণ ওরা জানে যে আপনি আপনার কোয়ালিফিকেশন আপনি তার রিকোয়ারমেন্টসগুলো পড়েছেন কিনা, সে আপনার থেকে শুনতে চাবে। শুনে সে এক কথায় মানে বলে ফেলবে আচ্ছা আমি তোমাকে জানাচ্ছি, বা তুমি কিভাবে কি করবা, সাথে সাথে কাজ দিয়ে দেবে। হাইলি সবচেয়ে বড় ইন্টারভিউ যদি হয় আপনার 15 মিনিটের হবে, এর উপরে হবে না, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, সো এই কয়টা জিনিস দেখে তারপর যে আমরা অ্যাপ্লাইয়ের চিন্তা করব, এর আগে কিন্তু করব না। ঠিক আছে, বুঝতে পেরেছি না বিষয়টুকু? আচ্ছা, এখন বেস্ট ম্যাচেস আছে যে ওরা কি করেছে, আপওয়ার্ক আমার প্রোফাইলের মধ্যে যে বায়ো বা যেভাবে আমি প্রোফাইলটাকে অপটিমাইজ করেছি বা যেভাবে ক্রিয়েট করেছি, আপওয়ার্ক ওইটার উপর বেস করে কিন্তু আমাকে এখানে জবগুলো অফার করতেছে। এর মানে এই না যে গ্রাফিক্সের কাজ নাই, আমার প্রোফাইলটা ওভাবে সেট করেছি দেখে সব মার্কেটিংয়ের কাজ আমার কাছে আসবে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে তোমার উপর ডিপেন্ডস করে আমি থাকবো না, আমি আমার মতন ফিল্টার করে খুঁজি। সো এটার জন্য যদি আমি এখানে আসবো, এখানে আসার পর ফাইন্ড ওয়ার্কে যাব, আসার পর ধরেন আমি এখানে লিখলাম যে এসইও, বা আমি লিখলাম একটু ভালো করে লিখলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে কিন্তু আপনারা আপওয়ার্ক, এখানে কিন্তু অ্যাট এ টাইমেরও অনেক কাজ আছে, মানে খুব কম অ্যামাউন্টেরও, ওখানে খুব কম কারেন্টস লাগে, অ্যাজ লাইক ফাইবার। আপনি কিওয়ার্ড রিসার্চ যদি এখানে সার্চ করি ওইটাও পাবেন, এসইও কিওয়ার্ড রিসার্চ লিখে যদি সার্চ করি, দেখেন অনেক এসি অডিট, এই যে ভিজিবিলিটি ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু দেখেন ও বুঝাইছে এমনভাবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এমনভাবে আমরা একটু কিছু বাজওয়ার্ড লিখবো যেন সুন্দর লাগে। কি বলছে, এসি অডিট করে দাও, ভিজিবিলিটি ইমপ্রুভমেন্ট মানে কি, আমরা অনলাইন প্রেজেন্সটা পক্ত করে দাও, ওই কন্ট্যাক্ট করতে চাচ্ছ, তুমি অডিট করে তুমি ফিক্স করে তুমি মার্কেটিং করে দেবা। এটার জন্য সে 500 আওয়ারলি কত রেখেছে, এই দেখেন উনি কিন্তু জবের কথা বলতেছে, লেস দেন 30 আওয়ার্স পার উইকে কাজ করতে হবে, লেস দেন 1 মান্থের একটা প্রোগ্রাম আওয়ারলি হিসাবে হবে, তখন আপনারা কথা বলে নেবেন যে কত আওয়ারলি কত টাকা আসে বিষয়। সে কি বলছে, তুমি অডিটও করে দেবা প্লাস কি করবা, ফিক্স করে দিবা, কত টাকা নিবা আওয়ারলি এটা তুমি বলো, এরকম আর কি বিষয়গুলো থাকে। $5 করে পার আওয়ার নিব আমরা এরকম। হ্যাঁ, বিকজ $5 নিচে যাব না, ঠিক আছে? বিকজ এমন যদি আমরা সামটাইমস এরকম মনে করতে পারি, দেখেন যে আচ্ছা ওরা এত ডলার করে চার্জ করবো, আমরা এত ডলার, ওদের সাইড থেকে থিঙ্ক করে দেখেন। আমি যদি কানাডার বা ইউএসের কথা বলি, কানাডার কথাই বলি, কানাডায় মানে একটা ব্যাচেলরের কস্ট অফ লিভিং যদি আমি বলি $1,500 লাগে, তার একটা স্টুডিও অ্যাপার্টমেন্টে $600 যাচ্ছে, ইলেকট্রিসিটি এইটা মিলে $200 যাচ্ছে, তার মিলে $300 যাচ্ছে, তার মানে যে কোনো কিছু অ্যাপ্রক্সিমেট লাগে। সো ওনারা ওইখানকার যদি কোনো ডিজিটাল মার্কেটারকে হায়ার করতে চায়, মান্থলি অ্যাটমোস্ট $3K দিতে হয়, তাকে $2,500 দিতেই হবে। সো ওনারা থিঙ্ক করে কি এখান থেকে যদি কাজ করায় না, এখানে $1,200-1,500 দিলে কিন্তু আমরা অনেক বেশি হ্যাপি। $1.5 লাখ দিচ্ছে একটা জবে হালাল উপায়, আর কত লাগে, আই মিন টু সে আমার পার্সোনাল ওপিনিয়ন। সো এরকম আর কি জিনিসটা হয়, কিন্তু আমরা যেন এমন মনে না করি যে এত ডলার চার্জ করতেছে না, ওদের কাছে জিনিসটা আরও কম, ওরা আরও সেভ করতেছে। দ্যাটস বিকজ দেখবেন যে ওইখান থেকে এখানে অনেক বেশি হায়ার করে, ওইখানে মার্কেটার নেই এমন কিন্তু না, ওখানে আছে কিন্তু ওইখান থেকে খুব কম হায়ার হয়। হ্যাঁ, সো এখানে দেখলাম। সো এখন আমি দেখলাম ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আচ্ছা এখানে যাওয়ার পর আরেকটা কথা, আমরা কিছু কিছু জায়গায় আমরা বলেছিলাম না যে আমরা ইন্টারমিডিয়েট চাচ্ছি, মানে আমরা ফ্লুয়েন্ট, আমরা এক্সপার্ট। প্রোফাইল খোলার সময় ঠিক আছে, বাট আমি তো আসলেই নতুন, ঠিক না? যদি এমন হয় তাহলে আমি এন্ট্রি লেভেলে তো অলরেডি 157 জব আছে, এগুলো তো একটু এফোর্ট দিয়ে দেখলাম, আমার কম আসুক, ফার্স্টে আমার হাতটাও একটু ঠিক হোক। দেখেন ফিলিপিন্স অনলি, আচ্ছা উনি বলেই দিছে শুধুমাত্র ফিলিপিন্সের পার্সন লাগবে। হ্যাঁ, এর মানে কি বুঝতে চাচ্ছি, অলরেডি হয়তোবা সে ফিলিপিনের কাউকে দিয়ে কাজ করাইছে, স্যাটিসফ্যাকশন হয়েছে, দ্যাটস বিকজ সে বলছে ওইখানকার মার্কেটার ভালো। দেখেন আমি কেন বললাম যে অ্যাটলিস্ট $5 রাখবো, এন্ট্রি লেভেল দিছি, সে শুরুই করছে $3 থেকে $15 মধ্যে, তুমি যেটাতে রাজি হবা। এখন তার থেকেও যদি আমরা কমায় দিই তাহলে তো একদম মুভ হয়ে গেলাম। সো আমরা সেফ জোনে 5 to 10 থাকবো, যেরকমটা আমাদের মনে হবে। হ্যাঁ, আচ্ছা
তারপর হচ্ছে দেখেন লুকিং ফর কম্প্রিহেন্সিভ এসইও সার্ভিসেস ফ্রম ইকোনমি ব্লগ ওয়ার্ডপ্রেস। ইকোনমি ব্লগ মানে কি? পার্সোনাল ব্লগ অ্যাজ লাইক এ অ্যাফিলিয়েশন, আমার পার্সোনাল পোর্টফোলিও। প্রোডাক্ট সার্ভিসের মধ্যে আমি কোনো ডিফারেন্সেস বুঝি না। প্রোডাক্ট মানে একটা জিনিস সেল করে, সার্ভিসও তো একটা সেলই, সেমই আমরা মাথায় রাখবো। যে ধরনের ওয়েবসাইটে হোক আমাদের টার্গেট হচ্ছে তার প্রোডাক্ট বা সার্ভিস যেটাই আছে, বা তিনিই হইতে পারেন একটা সেলিব্রিটি আমাকে হায়ার করছে যে তুমি আমার ওয়েবসাইট অনলাইন প্রেজেন্স ধরে রাখবা, হতেই পারে সে আমার কাছে প্রোডাক্ট, মানে কথার কথা তার ব্র্যান্ডিংটা হচ্ছে আমার প্রোডাক্ট, আমার জাস্ট মার্কেটিং করতে হবে। সো এখানে যদি এমন থাকে যে ব্লগ সাইট অথবা অন্য, আমরা জাস্ট থিঙ্ক করবো ওয়ার্ডপ্রেস আছে যেই ধরনের ব্লগই হোক, তুমি আমাকে তোমার প্রোডাক্ট বা সার্ভিসের নাম বলে দেবো, আমি কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট দিব, আমি পাবলিশ করে দেবো, দ্যাটস ইট। তারপরে ওয়েবসাইট পারফরমেন্স অপটিমাইজেশন স্পেশালিস্ট। এটা কি পারফরমেন্স? ওই যে গুগল সার্চ কনসোলে আমরা দেখবো, ওয়েবসাইট অডিট করবো, পারফরমেন্স চেক করে বলে দেবো তোমার এই ইস্যু। এটার জন্য সে কি বলতেছে, $5 দিবে। কেন? শুধু অডিট করে দিব, তো আমি তো শুধু পারফরমেন্সটা চেক করে দিব, আমি তো ফিক্স করে দিব না। এটার জন্য সে $5 দিচ্ছে। তারপর যদি সে বলে তখন আমি হয়তো একটু বাড়িয়ে যাবো, যে তুমি যদি ফিক্স করতে চাও তখন তুমি আমাকে $50 দিতে হবে, এরকম। হ্যাঁ, তারপর এটা তো করে এন্ট্রি লেভেলে। সো আমি প্রেফার করব, আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম আমি এন্ট্রি লেভেল থেকেই শুরু করছি। তো যখন আমি ইন্টারমিডিয়েটে চলে যাব তখন আমার দায়িত্ব ওরকম পড়ে যাবে। আর ওরকম দায়িত্ব পড়লে আমি যদি নার্ভাস হয়ে কাজে ভুল করি, এখানে ব্যাড রিভিউ নাই, কিন্তু আপওয়ার্ক তো দেখতে পারতেছে সব কিছু, ও তো ছেড়ে দেয়নি, ও তো মনিটর করতেছে যে ক্লায়েন্টরা কি ঠিকঠাক মতো কাজ পাচ্ছে কি পাচ্ছে না। একবার যদি অ্যাজ এ মার্কেটার আমার যদি মার্কেটে ব্যাড রিভিউ আইসা পড়ে, আমার কাজ করাটা টাফ হয়ে যাবে। ব্যাড রিভিউ নাই মিন্স ফাইবারে যেমন ধরেন ক্লায়েন্ট আমাকে ডাইরেক্ট ব্র্যান্ড দিতে পারে, একটা রিভিউ দিতে পারে। হ্যাঁ, আপওয়ার্কে কি ভাবে পারে না? না আপওয়ার্কে রিভিউ নাই, কিন্তু আপওয়ার্কে দেখবে যে কয়টা জব, মানে আমরা যেমন ক্লায়েন্টের তার দেখতেছি যে কত ডলার সে স্পেন্ড করছে, ঠিক তেমনই ক্লায়েন্ট আর আপওয়ার্ক দেখতে পারবে যে আমি কত ডলার আর্ন করছি। এখন কত ডলার আর্ন সাকসেসফুলি করছি মানে আমি কতটুকু ভালো কাজ কয়টা করছি, এরকম। আর ফাইবার আরেকটা বিষয় বলি, ফাইবার রিভিউ দেয় কয়টা বলেন তো? ফাইবার রিভিউ দেয় দুইটা। এক্স্যাক্টলি স্যার, দুইটা। একটা দেখতে পায় না, একটা শুধু ফাইবার দেখতে পারে। হ্যাঁ, সো এরকম। সো এন্ট্রি লেভেলে আমরা যাব, মিনিমাম আমাদের এখানে হচ্ছে আমরা চাচ্ছি 3 to 10, আমরা চাচ্ছি 3 থেকে 10-এর মধ্যে যারা জব পোস্ট করেছে ওদেরকে আমাদের সামনে দেখাও। হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে বলছে ফিক্সড প্রাইস লেস দেন, কোনো ফিক্সড প্রাইস আমাদের নাই, ফিক্সড প্রাইস রাখবো না আমরা। নাম্বার অফ প্রপোজাল, এই জায়গাটা একটু দেখবো। আমি চাচ্ছি যে লেস দেন 5, অর্থাৎ 1 থেকে 4 জন যারা এখন পর্যন্ত আছে ওই জবগুলো আমাদের দেখাও। এই দেখেন, এসইও স্পেশালিস্ট, পেমেন্ট ভেরিফাইড, ইউনাইটেড কিংডম, $500 উপরে দিছে, মাত্র এতজন, আওয়ারলি $3 থেকে $10 দেবে, দ্যাটস ইট। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স হইলেই হয়েছে, সে চাচ্ছে। আর আমরা যেভাবে শিখতেছি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সের অ্যাবোভ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এর আপওয়ার্কে না, আপনি কাজ জমা দিয়ে দিবেন, সাথে সাথে সে পেমেন্ট দিয়ে দিবে, আপওয়ার্ক তার পার্সেন্টেজটা কেটে নেবে, এরকম বিষয়টা। মানে আপওয়ার্কটা টোটাল প্রফেশনাল এরকম। ফাইবারও প্রফেশনাল, কিন্তু তারা বানাইছে এমনভাবে রুলসগুলো যে কোনোভাবে যেন 19-20 না হয়, এমন আর কি। ইনভেস্ট না স্যার, পরিশ্রম, কিন্তু আপওয়ার্কেও আগে ফ্রি কানেক্ট দিত, মানে প্রতি মাসে আমার এক্স্যাক্ট খেয়াল নেই 10টা থেকে 12টা কানেক্ট দিত, অথবা 8টা, এখন দেয় না, টাকা দেয়। কারণ সে যদি তখনও টাকা দেওয়ার ছিল, কিন্তু সে প্রতি মাসে দিত, কিন্তু এখন সে দিচ্ছে না কেন? তখন সে প্রমোট করার চেষ্টা করতো, তুমি ট্রাই করো, মার্কেট ধরো, এরকম। আর এখন সে বুঝে গেছে যে আমারটা মার্কেটে উঠে গেছে, এরকম। আর আসলে আমার কাছেও পার্সোনালি মনে হয় যে আপওয়ার্কটা সবচেয়ে বেস্ট, কারণ আমি দেখতে পারতেছি, বুঝতে পারতেছি, ইনভেস্ট যাক, হ্যাঁ, কিন্তু আমি তো অ্যাটলিস্ট ট্রাই করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা 100% থাকে, কিন্তু দেখেন ধরেন আমার 2000 টাকা যদি ধরি, $15, মানে আমি এক মোজ ধরলাম, 2000 টাকা দিয়ে আমি 100টা কানেক্ট কিনলাম। কেনার পর আমার গাটস ফিলিং থাকতে হবে আমি রেডি হয়েছি এটার জন্য, কিন্তু আমি জব খুঁজতেছি এটার জন্য, 100% আমার উঠা যাবে। একদম বেগিনার বলতে হচ্ছে এগুলা কারা চাচ্ছে $3 $5 আওয়ারলি, এই যে এগুলো একটু দেখি চলেন। ধরেন এখানে যদি একটু আসে, 6 কানেক্টের নিচে চাবে না, দেখেন 16টা কানেক্ট চেয়েছে সে, আমরা এটাতে যাবো না, অন্যটাতে যাই। একুশটা না, এগুলাতে যাওয়া যাবে না।
না এগুলোতে এমন চাচ্ছে কেন 16টা, এগুলোতে এমন চাচ্ছে কেন রিজন আছে। আপনি যখন ইন্টারমিডিয়েটে যাচ্ছেন তখন তো ওরা যারা যে খুঁজতেছে ওরা অলরেডি কাজ করছে। আওয়ারলি ওখানে 50 থেকে 80, মানে ওইদিকে থিংটা কি, মানে ঘটনা হচ্ছে কি যে ইন্টারমিডিয়েটে যারা আছে তারা ক্লায়েন্টরাও জানে যে ইন্টারমিডিয়েটে কিন্তু কাজ পাওয়ার জন্য এত নাই, ওদের কাছে অলরেডি কাজ আছে। হ্যাঁ, তো 6-8 কানেক্টসে পাইলে পাবে না, ওদেরকে 16 কাজ দরকার নেই তোমার জব, আমার কাছে অলরেডি আছে, কজ আমি ইন্টারমিডিয়েট। আর এন্ট্রি লেভেলে যারা ওরা তো জানে যে আমরা নতুন আসছে, এরকম আর কি বিষয়টা, তুমি খরচ করো একটা নাও এরকম। সো আমাদের অ্যাটলিস্ট প্রথম 2 মাসে টার্গেট থাকবে কি, অ্যাটলিস্ট 2-3টা জবে টার্গেট থাকবে কি যে আমি যে কানেক্টসটা খরচ করছি অ্যাটলিস্ট আমার এটা ডাবল উঠাইতে হবে। $2000 দিয়ে আমি 100টা কানেক্টস কিনেছি, আমার অ্যাটলিস্ট 5000 টাকা উঠে ফেলতে হবে। 2টা জব আমার লাগবেই, 2টা কাজ আমার লাগবেই, এরকম আর কি টেন্ডেন্সিটা থাকবে। টাকা, সরি, খালি ডলার আমার থেকে 1% মনে হয় 1.5 ছিল $15 যখন $15 যখন আমরা সেট করেছি 1.5 ছিল। হ্যাঁ হ্যাঁ সেম, $15 যদি $1.5 কাটে তাহলে কি 10% হয় না? 10% না 10% কেটে রাখবে এরকম আর কি। স্যার বুঝিনি, আমার আপওয়ার্কে ফাইবারে অনেক, মানে তখনই যে লাগছে, আর এখন তো আবার এটা সত্যি কথা ফাইবার থেকে আমি ডিটাচ হয়ে গেছি ফর ট্রুলি স্পিকিং। হ্যাঁ, কজ অপেক্ষা জিনিসটা অনেক খারাপ, কিন্তু এটাও ধরে রাখেন ফাইবার কিন্তু এখনও ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস। মানে আপনার যখন কাজ আসে একবার শুরু হবে, ছোট ছোট কাজ, আপনি $20 কিওয়ার্ড রিসার্চ পেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো $20 কিওয়ার্ড রিসার্চ একটা কাজ হলে এরকম কিওয়ার্ড রিসার্চ আরও 10টা কাজ আসলে জিনিসটা $200 দাঁড়ায় যাচ্ছে। আপনার কাজটাও এমনই হয়ে যাচ্ছে, ঠিক না, যে আপনি 5 দিনে 5টা ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছেন এরকম। সো আমার প্রেফার করা থাকবে এটা যে আপনারা সব করবেন। আর ফাইবারের সত্যি কথা বলতে আমার মার্কেট প্লেস ভালোই লাগতো না। হ্যাঁ, জবের থেকে সেলস প্রপোজালে আমি কাজ পাইছি, মানে আমার ওইখানেই ফোকাস, যে আমি 100 দিন কষ্ট করে একটা কাজ নেব, আমার কাছে ওইটা মনে হইতো আর কি। কিন্তু আমাদের অনেক পেশেন্স না, কিন্তু আমাদের উচিত প্রত্যেকটা মার্কেট প্লেসে আমরা কিন্তু দেখেন আমাদের মডিউলে এসইও ক্লার্ক আছে, বাট আমরা এসইও ক্লার্কটা নেই না, আমরা লেজিটটা নেই। কারণ লেজিটটা একটু বেশি ভালো, এর মানে কিন্তু এ না যে এসইও ক্লার্কের কাজ নাই, কাজ কিন্তু ওইখানেও হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে। আমাদের উচিত কি প্রত্যেকটা জায়গায় আমাদের এক্সিস্টেন্স রাখা। কোথা থেকে আসে আমি তো বলতে পারতেছি না, কোনখান থেকে কী কাজ এসে পড়ে এরকম। আর কেন বললাম যে আমরা ইন্টারমিডিয়েটে যাব, কাজ নেওয়ার আগে কাজটা বুঝবো। এখন হয়তো আমাদের কেউ চিনতেছে না, জানতেছে না, কিন্তু আমি যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমার প্রোফাইল ক্রিয়েট করেছি, গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেছি, আমার নাম খুঁজলে আমাকেই খুঁজে পাচ্ছে, তখন কিন্তু আমি নিজে একটা ব্র্যান্ড। তখন যদি আমার কাজের ক্ষেত্রে কমতি হয়, একটা যদি মানে একটা ভুল হয়ে যায়, তখন কিন্তু জিনিসটা অনেক খারাপ। আমার প্রফেশনালিজমে যে একবার যে হবে, একটা বায়ার আর একটা বায়ারকে বলবে না, আমরা যেমন একটা মার্কেটারকে চিনি, মার্কেটাররা কোথায় থাকে, আমরা কোনো একটা হেল্প নেই, আমাদের একটা গ্রুপ থাকে না ফেসবুকে, যারা মার্কেটার আছেন, কেউ কোথাও আটকালে আমরা পোস্ট করে দিই সাথে সাথে। সাপোজ ফর অ্যান এক্সাম্পল, যদি বলি যে আমাদের সিডিএম হাব আছে না, ওখানে যদি আজকে থেকে 3 বছর পরও আপনারা কাজ করতে যে আটকে যে ওখানে একটা পোস্ট করেন, কোনো না কোনো স্টুডেন্ট আপনাদের মধ্যে থেকে রিপ্লাই করবে, 48 আওয়ার্স পার হয়ে গেলে আমাদের মেন্টর প্যানেল থেকে একজন রিপ্লাই করবে। ঠিক তেমন ক্লায়েন্টরাও কিন্তু ওরকম ফোরাম নাই, বাট যে ইন্ডাস্ট্রিতে আছে একজন আরেকজনের সাথে কিন্তু কানেক্টেড আছে। আমি ল ফার্ম, আমি যেভাবে আর কি কাজ পাইছিলাম, আমি একটা লয়ারের কাজ করছি, ফার্স্টে লয়ার কি ল ফার্মের কাজ করেছি, উনি যে আমাকে বাকি 3টার কাজ দিয়েছেন, 3টা কিন্তু সেম ইন্ডাস্ট্রি ল ফার্ম। এমন দেয় না একটা ফ্লোরিস একটা প্লাম্বিং, সে তার সেম ইন্ডাস্ট্রি দিচ্ছে, তুমি চাইলে ওরে দিয়ে কাজ করাইতে পারো। সো একবার যদি আমার ইমেজটা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু অনেক খারাপ ব্যাপার। হ্যাঁ, আমি যে হয়তো একটু বেশি বলে ফেলতেছি, হইতেই পারে যে আমরা এখন ব্র্যান্ড হইনি, বা একটা টাইমে হইতে তো পারি যে আমাদেরকে কয়েকটা বায়ার মানে পার্মানেন্ট বায়ার চিনতেও পারে, যে তারা বলতেছে র্যান্ডমলি কাজ করাইতেছে, হইতে পারে না এরকম। সব হয়ে যাবে স্যার, শুধু একটু অ্যাক্টিভ আর কিছু। স্যার বলেন। হ্যাঁ, পজিটিভ, 100% পজিটিভ। হ্যাঁ, তাদের মানে এই যারা কাজ জানে না কিন্তু কাজে বিট করে, তাদের জন্য তো হচ্ছে যারা কাজ জানে তার পুরো কান্ট্রির নামটাই খারাপ হয়। হ্যাঁ, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে মানে বাংলাদেশের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে কিনা, এফেক্ট বলতে কি যারা মানে আমরা কি কোনো বেনিফিট পাচ্ছি কিনা এটা থেকে। হ্যাঁ, সো প্রথম কথা হচ্ছে যে ফাইবার তো যারা কানেক্ট করবে না, মানে এই যারা কাজ জানে না, তারা তো এটা দিয়ে হচ্ছে কানেক্ট কিনতে পারছে না।
না এটাই বলতেছি যে প্রথমত হচ্ছে ফাইবার আর আপওয়ার্কের মধ্যে ডিফারেন্সেসটা একটাই, যে ফাইবারের মধ্যে ইউটিউব দেখে যে কেউ গিগ খুলে ফেলবে, এটার জন্য এই জায়গাটা এখন কম্পিটিটিভ হয়ে গেছে, অন্য কিছু না। ফাইবার 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 চিনে না এমন কোনো পার্সন নাই, মানে ফ্রিল্যান্সিং শুনলেই ফাইবার, এটা যে কোনো একটা মফস্বল শহরেও যদি মোটামুটি ইউটিউব ফ্রিল্যান্সার ফাইবার। সো কী হয়, তারা ইউটিউবে একটা ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তারা ভিডিও দেখে গিগ একটা কোনো মতো পাবলিশ করে দিচ্ছে, এটাই রিজন। আপওয়ার্কে প্রফেশনালরা ছাড়া সাহসী পায় না আসা, সে কারেন্ট কিনবে তো পরের কথা, সে প্রপারলি ভাবে আসারই সাহস পায় না। সো এদিকে আমাদের বেনিফিট হচ্ছে। আর আরেকটা বেনিফিট হচ্ছে আমি প্রেফার করবো একটা জবের জন্য যদি আমি অ্যাপ্লাই করি, সিভি দেই 5টা জায়গায়, যদি অ্যাপ্লাই করি সিভি দেই যে কোনো ইসের ক্ষেত্রে ডেজিগনেশনের জন্য যদি যাই, আমার 400 করে ভাড়া হইলেও আমার 2000 টাকা যাবে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে। সো এই থিঙ্ক করে জাস্ট আমি নিজেকে নিজে একটা ট্রাই করবো, প্রপার বিল্ড হওয়ার পর 2000 আমি ইনভেস্ট করলাম, এটা আমার অ্যাজ লাইক এ ভাড়া। আমি যে একটা জায়গায় ইন্টারভিউ 5টা জায়গায় তো দিতে হয়, কথার কথা 3টা জায়গায় তো ইন্টারভিউ দিতে হয় একটা জব নিতে হলে। তো আমার কাছে যেটা আমার এক্সপেন্সিভ যেটা যাচ্ছে আর কি, যে কস্টটা যাচ্ছে হয়ে গেল, অ্যাটলিস্ট ট্রাই করবো। এক্স্যাক্টলি স্যার। আবার $100 যে আমি নিলাম, সরি 100 খালি ডলার বেরো আমার মুখ থেকে, 100 কানেক্ট যে আমি নিলাম, আমি কি 1 উইকে খরচ করে দিব? 10 সপ্তাহে আমি খরচ করব। আমার টার্গেট থাকবে এরকম 10 উইকসে আমি খরচ করব। এমন যেন না হয় যে আমার $100 $10 করে আমি 10টা জবে একসাথে অ্যাপ্লাই করে দিছি, আমি একদম পাজল হয়ে যাব যে কোনটার থেকে কি রিপ্লাই আসলো, কোনটার কি রিকোয়ারমেন্টস আসলো। আমি একটা অ্যাপ্লাই করেছি আনটিল ওইটার জন্য কেউ সিলেক্ট হয়ে যায়নি, হয় মি অর সামওয়ান, অতক্ষণ পর্যন্ত ওইটা নিয়ে আমি বসে থাকবো যে কি অবস্থা ওইটা চলে গেছে, তারপর আরেকটাতে যাব। উইথড্র করার অপশন নেই, এই বিষয়টা নিয়ে আমি ওই যে এখন শিওর না, আমি ভুলে গেছিলাম জিনিসটা, এখন অনেক কিছু চেঞ্জেস তো, যে আগে এমনটা ছিল আমি কানেক্ট দিলাম, আমি জব পেলাম না, এটা ফিরে আসতো। তো এখন আমি সাহস করে শিওর না হয়ে বলতে পারতেছি না কেন, এখন তো সে ফ্রি কানেক্ট দিচ্ছে না, টাকা নিয়ে নিচ্ছে, এখন সে ব্যাক করে কিনা এটা নেক্সট উইকে আমি জানাই দেবো, ঠিক আছে গেল। তারপর এখান থেকে less than 5-এ গেলাম, ক্লায়েন্ট ইনফো, মাই প্রিভিয়াস ক্লায়েন্টস তো নাই, পেমেন্ট ভেরিফাইড লাগবে আমার। সো আমরা সবসময় ইন্টারমিডিয়েট এন্ট্রি লেভেল যাবো না, আমার এই দুইটাতেই সিলেক্ট করে রাখবো, কজ কেন আমার যেটার সাথে মিলে যাবে। এখন আমি তো একদম নুবো না, আমার দেখতে হবে জাস্ট ও কী রিকোয়ারমেন্টস চাইছে, আমি পুরোপুরি বুঝছি, আমি একদম মুখস্থ, আমি পারবো না পারবো পরের কথাটা বুঝাইতে পারবো যে আমি তোমার কাজ যেভাবে করে দেবো, পরে আগে কাজটা নিয়ে আসি, পরে লাইফ দেখে ফেলবো। সো আমরা দুইটাই দেখবো, less than 5, 5 to 10, দেখবেন জব বাড়তে থাকবে। হ্যাঁ, ডেমো হিসাবে একটা যে কোনো কাজকে মানে এরকম ধরে নিতে পারি যে কাজটা আমরা করব। হ্যাঁ, এখন উনি যা যা বলছে সেটা শুরু থেকে শেষ যদি করতে পারি, তখন তাহলে আমরা একটা কনফিডেন্স গ্রো করতে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর আমরা জানি যে এই ওয়েতে কাজটা করতে হবে, আর আমাদের টার্গেট থাকবে যে কোনো মার্কেট প্লেস, যে কোনো ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টটা যেন, মানে এটা তো আমাদের সবার মধ্যে আছে, তবুও বলা যে পোলাইট অ্যান্ড ডিসেন্টনেস অ্যান্ড প্রফেশনালিজম অ্যান্ড ডেডলাইন, এমনভাবে তারা কাজটা দেবো সে যেন 3 বছর পরও সে যেন আমাকেই খুঁজে, যে ভাই ওর ডেডলাইন, ওর কাজ, ওর মানে অ্যাক্টিভনেস এমন ছিল যা বলার বাহিরে। এরকম মানে প্রত্যেকটা ক্লায়েন্টের ছোট কাজ বড় কাজ হোক, তাকে বুঝাবো তোমার কাজটা আমার কাছে অনেক প্রায়োরিটি। হতে পারে তোমার $100 কাজ আমার কাছে যে প্রায়োরিটি, আরেকজনের $5 কাজ সেম প্রায়োরিটি, এই জিনিসটা আর কিচ্ছু লাগবে না। বিকজ এটাই আমাদের এখন করতে হবে, মানে যেই ক্লায়েন্ট ধরবো পার্মানেন্ট করে ফেলবো, যে ও যেন আমার 100%। কজ তখন তো যে কোনো মার্কেট প্লেস ওরাই আপনাকে প্রমোট করবে। ওই যে ফাইবার একটা টার্মস ইউজ করতেছে না, যে একবার একটা কাজ ঢুকলে অটোমেটিক্যালি কাজ ঢুকবে, ফাইবারে আপনাকে প্রমোট করবে যে আচ্ছা ওকে এখন দাঁড় করো, ওকে এখন কাজ দাও, এরকম আর কি বিষয়টা। আর এসইওর পরে শেষ হলে যখন আমরা মার্কেট প্লেসে নামবো ইনশাল্লাহ, প্রত্যেকটা টেকনিক্স করব, ওই জিনিসটাও করেন বাইরে থেকে, মানে এমনভাবে করবো যেন মার্কেট প্লেসও বুঝতে না পারে। আর এটা কোনো হচ্ছে না যে এটা ছাড়া তো হচ্ছে না, এটা ছাড়া তো আমি পারছি না। আমি যে লয়ালিটি বজায় রেখে যে বসে থাকতেছি সারা রাত, আমি কাজ পাচ্ছি না। এখন আমি যদি এটা আবার 2 নাম্বারই না, ধরতে গেলে টেকনিক করলাম, করে আমি জিনিসটা করালাম, হইতে পারে না। আচ্ছা, তারপর হচ্ছে ক্লায়েন্ট হিস্টোরি, নো হায়ারসে যাবো আমরা, এখন পর্যন্ত কাজ যাবোই না আমরা। 1 to 9, 10+, নো হায়ারসেও দিয়ে রাখতে পারি যদি পেমেন্ট ভেরিফাইড থাকে, অ্যান্ড সে যদি বাইরের কান্ট্রি থাকে। পেমেন্ট ভেরিফাইড মানে আপওয়ার্ক আগে ওর ভেরিফিকেশনস নিছে যে ওকে রিয়েল নাকি ও হচ্ছে স্ক্যামার। আপওয়ার্ক স্ক্যামার দেখবেন না, দেখবেন ফাইবার স্ক্যামার আছে। কিভাবে স্ক্যামার? আজকে আপনি প্রোফাইল খুলবেন, গিগ পাবলিশ করছেন, কালকে একটা মেসেজ আসবে, আপনার মেল চাবে, তখন আমাদের বুঝে নেওয়া উচিত, আমরা রুলস আগের থেকে জানি, মেল দিলেই তো আমি আর আইডি ব্যান, আর তুমি কিভাবে মেল চাচ্ছ,
হ্যাঁ এরকম। সো এক স্টুডেন্টের আগে আমি মনে করতাম যে এরকম ছিল না, এখন অনেক বেশি। আমার এক স্টুডেন্ট আছে অনলাইন ব্যাচে ESDM 2422-তে, সে একজন ক্যাপ্টেন আছে, মানে ডিফেন্সে আছেন। তো উনি বলতেছেন যে ভাইয়া এরকম রিপ্লাই, ওনার স্ক্রিনশটটা দেখে বলছি ভাইয়া ভুলেও রিপ্লাই দিয়েন না, আপনার উল্টো রিপ্লাই দেন ফাইবারের সাপোর্ট হয়ে, যে তুমি কেন মেল চাচ্ছ এমন তেমন। সো কোনোভাবে টার্গেট থাকে যে ইন্ডিয়া পাকিস্তান, টার্গেট থাকে যে মেল বলে দেওয়া মাত্রই আইডিটা ব্যান হয়ে যাবে এরকম। মেল চাবে কেন, ওর কাজ তো ফাইবার মার্কেট প্লেসে হচ্ছে, ও তো মেলতে দরকার নাই, সব কিছু আদান প্রদান হচ্ছে এসে, মেইলেও তো যাচ্ছে না ডক ফাইল বা এক্সেল ফাইল এরকম। হ্যাঁ হঠাৎ করে মেসেজ আসে না, হ্যাঁ যে ক্লায়েন্টের দেখবেন কি শুধু ইন্ডিয়া পাকিস্তান না, দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস, UK, লন্ডন, কানাডা এরকম, যে অরিজিনাল ব্যাচ সে খালি বলবে আমার এই প্যাকেজটা দরকার। হতেই পারে VPN ধরে, বা এটাও তো হইতে পারে যে সে ইন্ডিয়া অথবা পাকিস্তানে বাট অ্যাব্রোডে আছে, এটাও হইতে পারে যে VPN না, সে জেনুইনলি এখানে আছে বাট জেনুইন স্ক্যামার এরকম আর কি। কারণ একটা বায়ার এসে আপনাকে বলবে যে তুমি তোমার এই গিগটা, কারণ প্যাকেজ তো আমি শো করে রাখছি, সে বলবে এই প্রোডাক্টটা আমার দরকার, সে তো এত কিছু জানতে চাবে না, সে পড়ে ফেলছে অলরেডি কী দিব না দেবো কেমনে কি। হ্যাঁ আচ্ছা, সো এটা বলার রিজন কি ছিল, স্ক্যামারদের ভুলেই করা যাবে না, না 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 আর বলেন না আবার কিন্তু ব্যাচ ভিজিট আসবে। তো আচ্ছা এখানে যাওয়ার পর দেখেন লাস্টে আমরা দেখবো প্রজেক্ট লেন্থ, লেস দেন 1 month, 1 to 3 months, 3 to 6 months, আমরা চারটাতেই দিব, যে কোনো কাজ আমাদের লেস দেন 30 উইক, লেস মোর দেন 30 উইক, কন্ট্রাক্ট, হায়ার রোলস, এভরিথিং। আমরা এই কয়টা জায়গায় সিলেকশন রেখে তারপর একটু পড়াশোনা করব, জাস্ট SEO পর্যন্ত। কানেক্ট কেনার দরকার নেই, পোর্টফোলিও অ্যাড করার দরকার নেই, ভিডিও এখন দরকার নেই, ভিডিওর যে স্ক্রিপ্ট ওইটা আমি আপনাদের দিয়ে দিব, জাস্ট একটু পারফেক্টলিভাবে প্র্যাকটিস করে বইলা ফেলবো, আর কিচ্ছু না। খালি এখন হচ্ছে যে কী ধরনের জব, কী ধরনের অ্যামাউন্ট, কী ধরনের অ্যামাউন্টের জন্য কত কানেক্ট যাচ্ছে, কেমন ধরনের অ্যাপ্লাই হচ্ছে, অ্যাটলিস্ট এতটুকু তো বুঝে যাবো যে একটা জব পোস্ট হওয়ার পর 3 আওয়ার্সের মধ্যে কজন প্রপোজাল পাঠায় ফেলে, তখন আমি বুঝে যাবো যে কত আওয়ার্সের মধ্যে আমাকে পাঠাইতে হবে। যারা প্রপোজাল পাঠাইছে কতগুলো প্রপোজাল যাওয়ার পর একটা কি বলে ক্লায়েন্ট ইন্টারভিউতে ডাকতেছে, মানে প্রপারলি যেন মার্কেটটা আমরা রিসার্চ করতে পারি। ওই যে আমার কিওয়ার্ডটার জন্য, এই যে এই কিওয়ার্ডটার জন্য, আবার ধরুন ওয়েবসাইট অডিট দিলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলেন, ওই রিলেটেড থিংস আর কি দিয়ে দেবে। এই যে ফিল্টারগুলো যেগুলো করেছেন এগুলো আবার একটা করে কেটে দেন, ওইটা আবার চলে যাবে, এই যে আবার গ্রিনটা চলে, ফিল্টার আবার চেঞ্জ হয়ে যাবে এরকম। সো পারা যাবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ।